হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাতে চলেছি কিভাবে একটি লিগ্যাল পেজকে স্ক্যান করে সঠিক নিয়মে আমরা প্রিন্ট করতে পারি। আসলে আমাদের দেখা যায় যতগুলো স্ক্যানার রয়েছে আমাদের সব স্ক্যানারগুলোই A4 হয়ে থাকে। তো A4 এর থেকে একটু বড় হয় যদিও, তো লিগ্যাল পেজটা সেখানে সচরাচর আসে না, কখনোই আসে না। নিচ থেকে প্রায় দেখা যায় 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি কাটা যায়। তো আমরা আজকে দেখাবো যে কিভাবে একটি লিগ্যাল পেজকে স্ক্যান করে সঠিকভাবে প্রিন্ট করা যায়। তো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা দিবে। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে অ্যাডোবি ফটোশপটা ওপেন করে নিব। আমি অলরেডি ওপেন করে নিয়েছি। তো ওপেন করার পরে আমরা এখানে ফাইল থেকে, আমি স্ক্যানারটা ওপেন করে রাখছি অলরেডি। ফাইল, তারপরে ইম্পোর্ট, তারপরে আমার স্ক্যানারটার নাম হচ্ছে ইপসন L380। ইপসন L380-তে আমি ক্লিক করলাম। তো এরপরে এটাকে প্রিভিউ করে আমি দেখব। প্রিভিউ করেছি অলরেডি। আমি এরপরে স্ক্যান দিব। এখানে প্রিভিউ করার পরে স্ক্যান দিব। তো স্ক্যান হচ্ছে আমাদের। এটা আমরা যতটুকু আসে প্রথম থেকে, একটা পেজের প্রথম থেকে যতটুকু আসে আমরা ঠিক ততটুকুই আমরা এখানে দিব। এরপরে আমরা বাকি যে অংশটা থাকবে, বাকি অংশটা পরবর্তীতে আমরা আবার স্ক্যান করব। অর্থাৎ আমাদের একটা পেজ আমরা দুইবার স্ক্যান করব। দুইটা স্ক্যান করে পরবর্তীতে আমরা ফটোশপে কাজ করে মিলাবো। পরেরটা উল্টিয়ে দিয়েছি অলরেডি। প্রিভিউ দিয়েছি, প্রিভিউ হচ্ছে। এখন প্রিভিউ আসছে, এখন আমি স্ক্যান দিব। স্ক্যান নিতে একটু সময় লাগে, আমরা সেজন্য অপেক্ষা করতেছি। হয়ে গেছে স্ক্যান আমাদের। আমরা এখন এটাকে স্ক্যানারটাকে কেটে দিব। যে আমাদের দুটো পেজ একটু স্লো। হ্যাঁ, যে হয়ে গেছে। আমরা দুইটা পেজ, এখন প্রথম পেজটা আমরা ক্রপ করে নিব। ক্রপ বার, কালারটা আগে আমরা সিলেক্ট করে নিই, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট। ক্রপ বারটা নেব। ক্রপ বারের উপরে আমরা ওয়েট, হাইট কোনো কিছুই রাখবো না। ক্রপ করে নিচে আমরা বাড়িয়ে দিব। নিচে কিছুটা বাড়াইছি, একটা চোখে মাপ নিয়ে নিব যে লিগ্যাল কতটুকু হয়। আমি বাড়াই নিছি দুইবারই। এখন আমি কন্ট্রোল M দিয়ে কিবোর্ডের একটু লাইটটাকে বাড়িয়ে দিব যাতে ব্যাকগ্রাউন্ডের ময়লাটা চলে যায়। এখন আমি এখানে আর এই পিকচারটা থেকে এতটুকু পরিমাণ ক্রপ করব। ক্রপ করে কিবোর্ডের V সিলেক্ট করে এখানে সিলেক্ট বার নিয়ে এসে এখানে এটা ঠিক মতন বসাবো। দেখুন আমি বড় করে নিচ্ছি একটু। দাগগুলোকে আমি ঠিক সমানভাবে সাজিয়ে নিলাম। এরপরে আমি ছোট করলাম। এরপরে এখানে এটা একটু আমি সুন্দর করার জন্যই করতেছি।
সুন্দর করার জন্য আসলে মূলত এটাই করা। এখানে একটু মুছে দিব। এই তারিখটা